দেখুন, এক্ষুনি আমি আপনাদেরকে সবটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, বাচ্চাটার খুব বিপদ। ওকে বাঁচাতেই আমি। মানে তুমি আমাদের বিপদে ফেলতে এসছো? এই শোনো, তোমার কোথায় কি বিপদ আমরা জানতে চাই না, কিন্তু তোমাকে উপকার করতে গিয়ে আমাদের বিপদ হোক সেটা কিন্তু আমরা সত্যিই চাই না। প্রসাদ খেয়েছো, বেশ করেছো। এবার বাচ্চাটাকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও। হ্যাঁ, তোমার যদি টাকা পয়সা দরকার হয় বলো, সেটুকু দিতে পারি, কিন্তু সেটুকুই দিতে পারি, ব্যাস। প্লিজ আমাকে দয়া করে কটা দিনের জন্য থাকতে দিন এখানে। বাচ্চাটার খুব বিপদ, ওকে ওকে ওরা মেরে ফেলবে। কারা কারা মেরে ফেলবে? ওর বাড়ির লোকেরাই। তার জন্যই তো আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। কি মানি মানি গল্প বলছো তো আমাদের? আমি আমি একটা মিথ্যা কথা বলছিলাম, বিশ্বাস করুন আমাকে। ঠিক আছে, কয়েকটা দিন তোমাকে এখানে থাকতে দেওয়া হবে, তবে তার আগে তোমাকে তোমার পরিচয় বলতে হবে আমাদের। তুমি কে, কোথা থেকে আসছো? ভয় নেই, আমি কাউকে বলবো না। কি আশ্চর্য, তোমার মনে হচ্ছে তুমি যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে? তোমরাও যেমন না। তুমি থামো তো, এবার ওকে বলতে দাও। বলো তো বাছা, তোমার নামটা কি? আমার নাম গঙ্গা। আমি কলকাতায় থাকি। আমি ভালো ফ্যামিলির মেয়ে। আমাকে কটা দিনের জন্য এখানে থাকতে দিন প্লিজ। বিশ্বাস করে থাকতে দিন। এর ভিতরে কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেব আমি। ঠিক করে নেব। অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমাকে থাকতে দিন। ঠিক বলছো অংশু? মনে তো হয় ঠিকই। তোমার সোর্স আমাকে ভুল ইনফরমেশন দেবে না, বাকিটা শুধু ওখানে গিয়ে নিজের চোখে দেখার অপেক্ষা। আমি একটা কথা বলবো তোমাকে, তুমি একবারে একা গিয়ে দেখে আসবে? কেন? না মানে ধরো তোমার সোর্স যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে, কোথাও যদি ভুল হয়, আমার মেয়েটা তো মনে মনে অনেক আশা করছে, তাহলে ও মনে কত বড় আঘাত পাবে বলো? তাকেই তো কত কষ্ট সহ্য করছে, ওর মনটা আর কত আঘাত নেবে বলো অংশু? একবার একা যাবে বাবা? হ্যাঁ না মা, আমি যাব অংশুর সঙ্গে কালকে। মা, ও যদি সত্যিই রাজ হয় তাহলে ওকে আমি জিজ্ঞাসা করব ও কেন আমাদের সকলকে ছেড়ে এইভাবে দূরে আছে, কেন? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি যে যদি রাজি হবে তাহলে সবার থেকে এত দূরে কেন থাকবে আমাকে বলো তো? সমস্ত দ্বন্দ্বের উত্তর আমি কাল ওখানে গেলে পেয়ে যাব মা। আমার বিশ্বাস কতটা ঠিক আর কতটা ভুল সেটা আমি নিজের চোখে দেখতে চাই। যদি সত্যি ও রাজ হয় তাহলে আমি সবটা ওকে খুলে বলবো, আর আমরা দুজনে মিলে আমার সন্তানকে খুঁজে বের করব। অংশু,
হাসপাতালটা তো বর্ধমানই বললে, নামটা জানা আছে? হ্যাঁ, অন্নপূর্ণা। অন্নপূর্ণা? মালকিনের নামই অন্নপূর্ণা চ্যাটার্জি। অন্নপূর্ণা চ্যাটার্জি, অন্নপূর্ণা চ্যাটার্জি, অন্নপূর্ণা চ্যাটার্জি। ওনার নামই হসপিটাল। মালকিনের নামই অন্নপূর্ণা চ্যাটার্জি, ওনার নামই হসপিটাল। মালকিনের নামই অন্নপূর্ণা চ্যাটার্জি, ওনার নামই হসপিটাল। অন্নপূর্ণা চ্যাটার্জি, ওনার নামই মা, মা, বসো বসো। শরীর খারাপ লাগছে? মাথাটা খুব। জল খাবে? ঠিক আছে ঠিক আছে। শরীরের আর কি দোষ? দিনের পর দিন শরীরের প্রতি দখল গেলে তো শরীর খারাপ হবেই। আর তো একটা রাতের ব্যাপার মা। কাল সকালেই আমি অংশুর সাথে ওখানে যাব। আমার বিশ্বাস, জানো তো মা, কাল ঠিক আমি আমার রাজকে খুঁজে পাবো, ঠিক ফিরে পাবো আমার রাজকে। পাবোই। আচ্ছা, দাদু ওনাকে এতটা ভালোবাসে, এতটা কাছে চায়, তাও তোমার বড় ছেলে সবাইকে ছেড়ে, সব কিছু ছেড়ে এরকম ভাবে চলে গেল। কি এমন হয়েছিল? সে অনেক কথা দাদু ভাই, তবে এতে শুধু আমার বড় খোকারই যে দোষ ছিল তা নয়, এর সঙ্গে আরো একজন জড়িয়ে ছিল। সেই জন্য তখন যেসব ঘটনা ঘটছিল আমাদের পক্ষে ব্যাপারটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব ছিল না। আরেকজনকে? প্রতিমা। তিনি কে? সমরেশকে পড়াতো, সেই সময় ওদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। সমরেশ জেদ করে ও প্রতিমাকে বিয়ে করবে। আমরা ওকে মেনে নিতে পারি না নানা কারণে। সমরেশকে বোঝালাম, অনেক রকম ভাবে আমরা বুঝিয়েছিলাম, কিন্তু ও সেই এক জেদ ধরে রইল, ও যদি বিয়ে করে ও প্রতিমাকেই বিয়ে করবে। আমার কেন যেন মনে হয়েছিল মেয়েটার থেকে আমার ছেলেটাই সম্পর্কের দিকে বেশি ঝুঁকি ছিল। আমার কেবল মনে হতো ও ঠকবে, ও খুব আঘাত পাবে। তারপর একদিন ঘর ছেড়ে চলে গেল, আর ফিরল না। না সমু, না আমার মেয়েটা। তোমার মেয়ে? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে শশী। ওদের দুই ভাই বোনে খুব ভাব ছিল। এখন শুধু আমার কমল আছে। ও সে সময় খুব ছোট ছিল। আমার সোনার সংসার প্রতিমা একেবারে ছাড়খাড় করে দিল। এর জন্য ওকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। কেঁদো না ঠাম্মি, কেঁদো না। আমারই উচিত হয়নি এসব কথা জিজ্ঞেস করা। জিজ্ঞেস না করলে কি আর মন কাঁদে না? সর্বক্ষণ ছেলেটার কথা ভাবে। ওর বাবার মতো সমু সমু বলে মুখে বলতে পারি না বটে। মায়ের মন ছেলে মেয়েকে কি ভুলে থাকতে পারে? মা, বাবা, আপনজনদের ছেড়ে আপনি কোথায় চলে গেছেন? কোথায়? না না, আমি যেতে পারবো না। আমি কি করে যাবো ওখানে? কি হলো? কেন যেতে পারবে না? আমি থাকবো, অংশু থাকবো। তোমায় ছাড়া ঘুম আসি না।